Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট 2 রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব তোমাদের ফাইনাল স্ট্যাটাস রিপোর্ট চেঞ্জ কবে থেকে হবে, এর পরবর্তীতে তোমাদের সিবিটি বেস এক্সাম কবে থেকে হবে এবং ইন্টারভিউ প্রসেসিং কবে থেকে শুরু হবে। এছাড়া তোমাদের এই সিবিটি বেস এক্সাম এট ফার্স্ট তোমাদের পাস আউট করতে হবে, তারপর কিন্তু তোমরা ইন্টারভিউতে যেতে পারবে। তো এই সিবিটি বেস এক্সাম ক্র্যাক করার জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে তার সমস্ত আপডেট থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনও চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। এটা অফিস অফ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে 25/10/2025 আবার একটি অফিসিয়ালি নোটিফিকেশন জারি করেছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা 16/9/2025 যেসব ক্যান্ডিডেটরা কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং পোস্ট বেসিস ডিপ্লোমার জন্য আবেদন করেছিলে তাদের কিন্তু সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের আবার কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করেছে, মানে সেকেন্ড একটা লিস্ট প্রকাশ করেছে এবং তোমাদেরকে এখানে ডিটেলস জানিয়েছে যে সিলেকশন ক্যান্ডিডেটদেরকে প্রিন্সিপাল কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে অ্যাডমিট প্রফেশনালি উইথ প্রপার ডকুমেন্টস ফ্রম 29/10/2025 টু 30/10/2025 বিকাল 4টার মধ্যে সিলেকশন ক্যান্ডিডেটদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে বলা হয়েছে। এবং এইখানে কিন্তু ক্যান্ডিডেটের লিস্টও দিয়ে দিয়েছে, তোমরা ক্যান্ডিডেটের লিস্টটা একবার চেক আউট করে নাও। পিউ দিন্দা, অর্পিতা চক্রবর্তী, পৌলমী পারাইয়া এবং ঝুম্পা দাস, এই 4জন ক্যান্ডিডেট তোমরা কিন্তু দ্বিতীয় লিস্টে সিলেকশন হয়েছ। তোমাদেরকে কিন্তু এই ডেট নাগাদ তোমাদের কিন্তু অ্যাডমিশনের জন্য চলে যেতে হবে 29/10/2025 থেকে 30/10/2025 মধ্যে। এবং তোমাদের সকল ক্যান্ডিডেটদেরকে জানিয়ে রাখছি যে এই আপডেটটা আমি কিন্তু যেই দিন প্রোভাইড হয়েছে সেই দিনই কিন্তু আমার যে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে প্রোভাইড করে দেওয়া হয়েছে। যারা যারা সেইখানে যুক্ত আছে তারা কিন্তু অলরেডি জেনে গেছো। তো সেই জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দেবো এই ছোটোখাটো আপডেটগুলো সবার আগে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থেকো এবং ফেসবুক ফলো করে রেখো, তাহলে কিন্তু এই আপডেটগুলো সবার আগে জানতে পারবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সকল ক্যান্ডিডেটের মনে একটাই এখন ভয় কাজ করছে যে তাদের ক্যান্ডিডেটের ফাইনাল স্ট্যাটাস রিপোর্ট একসেপ্ট হলো না রিজেক্ট হয়ে গেল। দেখো তোমাদের সকল ক্যান্ডিডেটকে জানিয়ে রাখছি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করেনি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেঞ্জ হবে নভেম্বরের পর থেকে, মানে নভেম্বর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হবে। তারপর তোমরা সকলে আর্টিকেল থেকে জানতে পেরেছো যে ডিসেম্বরে তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সাম শুরু হবে এবং তোমাদের সিবিটি বেস এক্সামে 10 থেকে 15,000 স্টুডেন্টকে পাস আউট করাবে। তারপর তোমাদের ইন্টারভিউ প্রসেসিং হবে, সেই ইন্টারভিউতে 5,018 জনকে কিন্তু সিলেক্ট করে নেবে WBHRB বোর্ড। তো তোমাদের ফাইনাল স্ট্যাটাস রিপোর্ট নভেম্বরে থেকে চেঞ্জ হতে শুরু করবে এবং ডিসেম্বরে সিবিটি বেস এক্সাম যতটা পর্যন্ত আপডেট তোমরা জানো। অতএব তোমাদের এই ডিসেম্বরের সিবিটি বেস এক্সামটাকে অ্যাট ফার্স্ট ক্র্যাক করার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। এইখানে ক্র্যাক করলেই তুমি কিন্তু তার পরবর্তী ধাপ ইন্টারভিউতে যেতে পারবে। তো তোমাদেরকে এই সিবিটি বেস এক্সাম ক্র্যাক করার জন্য কিছু রুলস ফলো করতে হবে নিজেদেরকে, তাহলেই তোমরা এই সিবিটি বেস এক্সামটা ক্র্যাক করতে পারবে। WBHRB স্টাফ নার্স গেট 2 এর সিবিটি বেস এক্সাম ক্র্যাক করার জন্য অ্যাট ফার্স্ট যারা যারা জিএনএম ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 3 ইয়ারের যে টেক্সট বুক তার সঙ্গে বিএসসির যে 4 ইয়ারের টেক্সট বুক থাকছে তাদেরকে কিন্তু সেই টেক্সট বইগুলো মাস্ট একবার রিভাইজ দিতে হবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু একটা কম্পিটিটিভ এক্সামের বইয়ের প্রয়োজন আছে। এরপর ম্যাক্সিমাম স্টুডেন্ট নার্সিংয়ের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের বই মানেই তারা ভেবে নেয় যে টার্গেট হাইয়ের বই। যেসব ক্যান্ডিডেটরা একটা কিন্তু পড়াশোনার সাথে যুক্ত থাকে, রেগুলারিটি আধ ঘন্টার থেকে 1 ঘন্টা অন্তত বইয়ের পেছনে টাইম দেয় বা পড়াশোনা করে, সেই সব ক্যান্ডিডেটরা যদি টার্গেট হাইয়ের বই পড়ে তাদের জন্য বেস্ট। কিন্তু যেসব ক্যান্ডিডেটরা একটা লং টাইম 6 মান্থ বা 8 মান্থ বা
10 মান্থ বা 1 ইয়ারের মতন পড়াশোনার থেকে দূরে আছে, সেই সব ক্যান্ডিডেট যদি ফার্স্ট টাইম টার্গেট হাই বই পড়তে শুরু করে তাহলে কিন্তু তাদের একটা প্রচুর সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবং এটা আমি বলে দিচ্ছি পার্টিকুলার সেরকম নয়, এটা কিন্তু যেসব স্টুডেন্টরা আমার এখান থেকে মেম্বারশিপ প্যাক নিয়েছে তাদের কাছ থেকে কিন্তু ফিডব্যাক পাওয়ার পরই তোমাদেরকে এই পয়েন্টটা আমি জানিয়ে দিচ্ছি যে টার্গেট হাই বইয়ের যে ল্যাঙ্গুয়েজ, এটি কিন্তু একটা হাই ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করা আছে এই বইয়ে। তো সেই বইটা অ্যাট ফার্স্ট পড়তে শুরু করলে তোমাদের কিন্তু মানে টপিক বুঝতে বা কোশ্চেন বুঝতে তুলনামূলক একটা সমস্যার সম্মুখীন। কিন্তু এই স্টুডেন্টদের সমস্যার সমাধান দিয়েছে আমাদের পিআর যাদবের যে এডিশনগুলো আছে। এই পিআর যাদবের ফার্স্ট এডিশন, যেটাতে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের অল বই প্রোভাইড করা আছে, এবং থাকছে পিআর যাদবের সেকেন্ড ভলিউম, সেইখানে কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করা থাকছে। সেই এমসিকিউ কোশ্চেনের উপর তোমাদেরকে ডিটেলসে অ্যান্সার প্রোভাইড করা থাকছে। সাপোজ ধরো একটা কোশ্চেনের অ্যান্সার এ বি সি ডি, উত্তর হচ্ছে সি। কী কারণের জন্য এই সি উত্তরটা হলো সেটাও কিন্তু তোমাদেরকে ডেসক্রাইব করে বলে দেওয়া আছে এই পার্ট 2তে। অতএব বুঝতে পারছো যে একটা সাধারণ স্টুডেন্ট অ্যাট ফার্স্ট যদি পিআর যাদবের বইটা পড়তে শুরু করে কতটা পরিমাণ হেল্পফুল হবে তার জন্য। দেখো তোমাদের এইখানে অ্যাট ফার্স্ট যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আছো এবং এই 25-26 সিজনে স্টাফ নার্স গ্রেড 2 জব করতে চাও, তাদেরকে আমি একটাই সাজেশন করব, তোমরা তোমাদের যে টেক্সট বই অ্যাভেলেবেল আছে তোমাদের কাছে সেই টেক্সট বই পড়তে থাকো। তার সঙ্গে যদি পসিবল হয় একটা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য পিআর যাদবের সেকেন্ড এডিশনটা কেন, ফার্স্ট এডিশনটা বলবো না কারণ ওখানে ডেসক্রিপটিভ টাইপের আছে, পড়তে অনেক লেন্দি টাইম লাগবে, জবের মাঝে টাইম বের করে পড়তে সকলেরই অসুবিধা। তো তোমরা সেকেন্ড ভলিউমটা পড়তে পারো। এই সেকেন্ড ভলিউমে তোমাদের কিন্তু এমসিকিউটাকে খুব সুন্দরভাবে ডিসকাস করা আছে, এবং এই একটা বই পড়লে তোমাদের মোটামুটি সিলেবাস অনেকটাই কাভার হয়ে যাবে, তার সঙ্গে যদি টেক্সট বইটা পড়ে নিতে পারো। এরপর আসি যে এই বইটা মানে পিআর যাদবের সেকেন্ড ভলিউম বইটা যদি কোনো ক্যান্ডিডেট অনলাইনে কিনতে চাও, তোমাদের কিন্তু এখানে 500 থেকে 600 টাকার মতন কিন্তু অনলাইন দাম থাকছে, এটা কিন্তু ওঠানামা করে। কিন্তু এই পিআর যাদবের সেকেন্ড ভলিউমটা এমসিকিউতে যেটা দেওয়া আছে সেকেন্ড ভলিউম, সেটা তোমরা যদি পিডিএফ ফরম্যাটে নিতে চাও ডিরেক্ট মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। অনলাইনের থেকে প্রচুর 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 কম দামে তোমাদেরকে কিন্তু সেম বইটা পিডিএফে প্রোভাইড করে দেওয়া হবে। স্টুডেন্টদের সুবিধার্থে এই পদ্ধতিটা কিন্তু চালু করা হয়েছে। এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক আউট করতে পারো। এই পিআর যাদব টার্গেট হাই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেই বইগুলো যদি তোমাদের প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করতে পারো এবং পড়াশোনাটা মেন কথা কন্টিনিউ করতে থাকো। এবং তোমাদের সকলে জানো যে অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, এবং যেসব ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকে যুক্ত হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এক্সাম প্রিপেয়ার হওয়ার জন্য, তারাই জানে যে কি পরিমাণ হাই লেভেলের কোশ্চেন প্রোভাইড করা হয় এবং কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রোভাইড করা হয় তাদেরকে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে ইচ্ছুক আছো তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, তারপর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং ডিটেলস প্রোভাইড করা হবে। আশা করি স্টাফ নার্স গ্রেড 2 এর যে আপডেটটা তোমাদেরকে জানানো ছিল সে সকল আপডেট সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারিও থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।